লাগছে, কোন বল 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 লাগছে। এই দেখুন আমুদি মাছ, এই হচ্ছে পমফ্রেট মাছ। অলরেডি ভাতও চলে এসছে রিপিটের জন্য, অল্প ভাত দাও। এখন আমাদের একটা স্পেশাল অফার থাকছে, যেটা হচ্ছে বারবিকিউ। চলুন আপনাদের ভিডিওতে আস্তে আস্তে বলে দিচ্ছি। তো প্রায় ভোর 6টা, ডেস্টিনেশন শিয়ালদা স্টেশন। সকাল সকাল কুয়াশার ভেতরেই বেরোলাম, কিন্তু শিয়ালদা পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেল। দুটো নামখানা লোকাল। আর টিস্যু দিয়ে দেবে না? তাড়াহুড়ো করে আসলাম, ট্রেনটা ধরতে পারলাম 7:20 নামখানা লোকাল। মিস হয়ে গেল তো কি করা যাবে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই দোকানটাতে আমি আগেও খেয়েছিলাম, এখানে মোটামুটি ভালো ব্রেকফাস্টটা ঠিকঠাক থাকে। চিকেন স্যান্ডউইচ 50 রুপিস, 10 টাকার কফি। বলা এটাই আছে যে হাতে টাইম নিয়ে বেরোবেন, কারণ সকালে শিয়ালদাতে ঢোকার সময় এতটা জ্যাম থাকে যে চান্সেস বেশিরভাগ থাকে যে ওইটুকুনিকের জন্যই আপনি ট্রেনটা মিস করে যাবেন, যেরকম আমরা মিস করে গেছি। তো ঠিক আছে, নেক্সট ট্রেনের জন্য ওয়েট করছি। নেক্সট ট্রেনটা ধরবো তো? আর দেখা যাক নেক্সট ট্রেনটা যদি ধরা যায়। অবশ্য স্টেশনে আছে, না ধরার তো কোনো কারণ নেই। চলো 21 নম্বর নামখানা লোকাল। আরে এমকে ব্রেকফাস্টটা করে নাও। আমি খাবো না, ইচ্ছে করতে না। কখন খাবে তুমি? চা খাবো খালি। তোমার খিদে দিতে পারে না? ইচ্ছে না। আমার তো সব সময় খিদে পায়। এটাতে উঠবে নাকি? এটাতে উঠবে? এটাতে ভেন্ডার, এটাই ঠিক আছে। চলো 9:16 নামখানা লোকালটা পেয়ে গেছি, উঠে পড়েছি। কতক্ষণ লাগবে সেটা জানি না। 1 ঘন্টা মোটামুটি যাচ্ছি। আমরা চলে এসেছি হুজ্জুতি ঘাটেতে, কিন্তু যেহেতু সকালবেলা দেখলেন যে আমরা ওই ফার্স্ট ট্রেনটা মিস করলাম, সেকেন্ড ট্রেনটাতে আসলাম। সেকেন্ড ট্রেনটা আসার পরে 2 ঘন্টা আমাদের ট্রেনের সময় লাগলো। আর নামখানা স্টেশন থেকে এইখানে আসতে মোটামুটি কত 40 মিনিটস লাগলো, 40 মিনিটস লাগলো। তো এখন বাজে এখানে 1:30, লাঞ্চ টাইম। এই সময় কিন্তু কোনো নৌকো নেই ওই পারে যাওয়ার জন্য, জাস্ট দেখাচ্ছি নৌকো নেই। তো ঘাটে আমরা দাঁড়িয়ে রয়েছি। ওই সাইড থেকে যিনি দোকানদার আছেন, আমরা ওনাকে বললাম, তো একটা নৌকোকে বলেছে। নমস্কার, আমার নাম সুভাষ পণ্ডা। আমি নামখানা রেল স্টেশন টোটো ইউনিয়নে আমি টোটো চালাই। আমার নাম্বার হচ্ছে 7682747464। আমাদের এখান থেকে মৌসুমি এয়ারলাইন আছে, 70 টাকা করে নেওয়া হয়। এবার যদি বেশি থাকে, 6-7 জন থাকে, তাদের জন্য 60 টাকা করে আমরা নিয়ে আসি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যত আর্লি কলকাতা থেকে বেরোতে পারবেন। 7:15 মানে 7:16 যে ট্রেনটা আছে সেটা তো মাস্ট। আদারওয়াইজ যদি তার আগে 5টা কত একটা ট্রেন আছে, সেটা যদি ধরতে পারেন তাহলে ফুল ডেটা এনজয় করতে পারবেন। আদারওয়াইজ ক্যাম্প পৌঁছতে মোটামুটি আপনার মিড ডে হয়। আস্তে আস্তে দাঁড়াও বাদুক, এখন কেউ উঠবে না, কেউ উঠো না। তোমরা যখন বলবে হাত দিয়ে সামনে দিয়ে, ওদিক দিয়ে ওঠো আস্তে দেখে। চলো আসো। 10 টাকা করে নর্মাল রেট, কিন্তু যেহেতু বোর্ডটাকে আলাদা করে ডাকা হলো, সো উই হ্যাভ চার্টার্ড দিস বোর্ড। অ্যাকচুয়ালি বলা যেতে পারে 20 টাকা করে রেট হয়ে। বসার কিছু ব্যাপার না, বোটে নাকি লোক ছিল না, বোট তো ভর্তি হয়ে গেল। যারা বাইরের গেস্ট আছে প্লাস লোকাল সবাই এখনই বোটে যাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. তো বেসিক্যালি আমরা যে সময় পৌঁছেছি, এখানে আমাদের টোটোতে কোনো শেয়ারিং হলো না। ইউ হ্যাভ টু পে 175। তো অ্যাকচুয়ালি টোটাল যদি টোটো যায় তাহলে 175 টাকা দিতে হবে। টোটো আমাকে ছেড়েই চলে যাবে। আমাকে ছেড়ে চলে গেলে ক্যাম্পস্টার যাবো। কেএমকে একলাই চলে যাচ্ছিলে নাকি তুমি ক্যাম্পে? উই আর ইনটু মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডের এই সাইডে চলে এসেছি। এখান থেকে কতক্ষণ লাগবে ক্যাম্প? 35 থেকে 40 মিনিট। বাবা, এখানেও 35 থেকে 40 মিনিট। তাহলে টাইম ক্যালকুলেশনটা যত আর্লি করবেন, ক্যাম্পে তত আর্লি ঢুকতে পারবেন। লেট করা মানে সব দিকে লেট। সুন্দর সিনিক বিউটি এখানকার।
as the chemicals they take us higher. The night's young and it's just begun. চলে এসছে আমাদের ক্যাম্প, মোটামুটি 40 মিনিট লাগলো, জাস্ট একটু নিচে যেতে হবে। এমকে আগে এমকে জলে পড়ে যেও না আবার। এই হচ্ছে ক্যাম্পটা। She puts her hand in mine. We wanna chase the night. ওয়েলকাম ড্রিঙ্কস আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কসটা চলে আসলো, মজা আর কি চাই। তো চান টান করে আমরা একদম ফ্রেশ। এবারে লাঞ্চ আমাদেরকে দিয়ে দিয়েছে, সার্ভ করে দিয়েছে। চলুন ভেতরে লাঞ্চটা কি দিয়েছে একবার দেখে নেয়। অ্যাম্বিয়েন্সটা দারুণ, এখানে অলরেডি ক্যাম্প রয়েছে। লাঞ্চেতে আমাদের জন্য কি কি দিয়েছে একবার দেখে নিই। ভাত আছে, আলু ভাজা আছে, আমুদি মাছ ভাজা আছে, তরকারি আছে, ডাল আছে আর সর্ষে দিয়ে ঝাল। এখানে একটা জিনিস ক্যাচ যেটা আছে যে নন ভেজটা কিন্তু রিপিট হবে না, বাকি যা আছে সব কিন্তু আনলিমিটেড। খাওয়া তো অলরেডি শুরু করে দিয়েছি আমি। ডাল দিয়ে আমি একটু অলরেডি খেয়ে নিয়েছি, ডালটা দিয়ে কিন্তু অপূর্ব লাগছে। ডাল ভাজা আর এই তরকারি, এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগছে এখানে। তার সাথে আমুদি মাছ ভাজা। ও অলরেডি ভাতও চলে এসছে রিপিটের জন্য। অল্প ভাত দাও। বাস বাস, লাগলে নেবো। হ্যাঁ দিয়ে দাও, ডাল সবজিটা লাগবে। কিন্তু যতটা লাগবে নেবেন, কাইন্ডলি ওয়েস্ট করবেন না। যতটা পারবেন আপনি নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়েস্ট করবেন না। তরকারিটা দারুণ। আর আমুদি মাছ, এই দেখুন আমুদি মাছ। সুন্দরবন কিংবা এই মৌসুমী আইল্যান্ড এইসব জায়গাতে আসলে শুধু মনে হয় যে এগুলো মাছ ভাজা করে খাই। টু গুড টু গুড। ডাল আমুদি মাছ ভাজা জাস্ট অসম লাগে। একদিন দুদিনের জন্য ছুটি কাটানোর জন্য মৌসুমী আইল্যান্ড দারুণ জায়গা আর চিপ অ্যান্ড বেস্ট আমি বলতে পারি। তার সঙ্গে এখানকার মেন অ্যাট্রাকশন কিন্তু খাবার। ক্যাম্পে যদি খাবারটা ভালো না হয় তাহলে কিন্তু ব্যাপারটা জমবে না। এদের খাবার এখনো পর্যন্ত তো বেশ ভালোই লাগলো। এই হচ্ছে পমফ্রেট মাছ, দেখতে পাচ্ছেন পমফ্রেটের ঝাল বানিয়েছে। এটা একবার খেয়ে বলছি আপনাদের কিরম লাগছে। অলরেডি রিপিট যা যা লাগবে সব চলে এসছে, আরো লাগলে আরো চলে আসবে, কিন্তু আমার ক্যাপাসিটিতে মনে হয় না আর লাগবে বলে। পমফ্রেটের ঝালটা বলবো না যে খুব বেশি রিচ, কিন্তু যতটা প্রপোর্শন থাকার দরকার ততটাই আছে, খেতে ভালো, দারুণ খেতে। তো লাঞ্চ ইজ ওভার। আর আমাদের ক্যাম্পটা এত সুন্দর জায়গাতে কি বলবো, সামনেই বিচ, একদম বিচের ঢেউয়ের আওয়াজ আসছে, পাশেই ক্যাম্প। এবারে যারা একদম ওই টেন্ট নিচ্ছেন মানে তারা তো সবসময় জলের আওয়াজটা পাবেন। আমরা পেছনে কটেজ আছি, কটেজ অব্দিও জলের আওয়াজ আসছে। যদি ওয়েদারটা আর একটু ক্লিয়ার থাকতো, জলটা কিন্তু একদম ব্লু ওয়াটার এখানে দেখা যায়। এখন ওয়েদারটা একটু ফগি, যার জন্য জলের কালারটা একদম ব্লু পাওয়া যাচ্ছে না, কিন্তু ক্যাম্প খুব সুন্দর জায়গাতে একদম পাশেই। এমকে নিজের কাজে লেগে পড়েছে, ওখানে ডগি পেয়ে গেছে, ডগিদেরকে বিস্কিট খাওয়াচ্ছে। এমকে তুমি সকালবেলা বললে যে এই বিস্কিটটা তোমার জন্য। তুমি তো ভাত খেলে না, হ্যাঁ। তো কিছু খিদে পেয়েছিল সেই জন্য খাওয়ালাম ওদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এমকে বলেছিল বেরোবার আগে যে তোমার জন্য বিস্কুট নিয়ে যাচ্ছি। তো বিস্কুটটা আর তোমার আমার জন্য রইলো। আছে? আমার আর বিস্কুট রইলো না, কারণ আছে বলছে, সব খাইয়ে দিয়েছে ডগিদের জন্য। ব্যাস আছে। বাট গুড জব গুড জব। দেখতে পাচ্ছেন এই ডগিটা একদম এমকের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর যাবে না, এমকে বাড়ি নিয়ে যেতে হবে মনে হচ্ছে। তুমি এক বস্তা বিস্কুট নিয়ে আসলে ও খেয়ে নেবে। বাড়ি নিয়ে যাবে নাকি? হ্যাঁ। তো এই চলে এসছে সন্ধ্যেবেলা ভেজ পকোড়া, তার সঙ্গে লাল চা, গরম গরম পকোড়ার সঙ্গে চা। ভালো এমকে? হ্যাঁ। ক্যামেরা কতটা জাস্টিস করবে আমি জানি না। রাত্রিরের ডিনার চলে এসছে অলরেডি, আমি শুরু করে দিয়েছিলাম ক্যামেরা অন করার আগেই। পাশে ওয়েভস এর সাউন্ড আসছে, সুন্দর লাগছে বসে, মনে হচ্ছে যেন কোনো একটা শিপেতে বসে রয়েছি। এরকম জাহাজ যদি যায়, যখন জাহাজ আপনি ট্রাভেল করবেন
যেরকম একটা সাউন্ড পান শিপ ডেকে বসে খেতে, ঠিক সেরকম মনে হচ্ছে। মানে অদ্ভুত অ্যাম্বিয়েন্স, তার ভেতরে এই মাটন কষা। এমকে একবার দেখাও, দেখুন এরকম মাটন কষা, আলু দেওয়া মাটন কষা আর একটা আলুর তরকারি দিয়েছে। এবারে আপনি যদি রাইস চান তাহলে আগে থেকে বলে দেবেন, তাহলে আপনার জন্য রাইস হয়ে যাবে। আর যদি রুটি নর্মালি রুটি খান তাহলে হাতে গড়া রুটি কিন্তু পেয়ে যাবেন। মৌসুমী আইল্যান্ড খুবই কাছাকাছি কলকাতা থেকে, কম খরচায় কোয়ালিটি টাইম যদি স্পেন্ড করতে চান ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা কোনো লাভ ওয়ান্সের সঙ্গে, দিস ইজ দি বেস্ট প্লেস। অ্যান্ড সেটাও যদি ক্যাম্প স্টারের মতন জায়গাতে টাইমটা স্পেন্ড করা যায়, লাইক যতই লাইফে আপনার টেনশন থাকুক কিংবা অ্যাংজাইটিস থাকুক, একদিনে যদি স্পেন্ড করে যান কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। উইথ দ্যাট সাইড খাওয়াটা কন্টিনিউ করছি, কারণ খাওয়াটা ছাড়া যাচ্ছে না, এত সুন্দর অ্যান্ড খাওয়াটা স্পিচলেস করে দিচ্ছে। তো আমি কন্টিনিউ করি, দেখা হবে কাল সকাল। সো ভেরি গুড মর্নিং। পরের দিন সকাল, কিন্তু এখানে যা ফগ, কিছু দেখা যাচ্ছে না, সমুদ্র কোথায় আকাশ কোথায় কিচ্ছু বোঝা যাচ্ছে না। তবে এই সিচুয়েশনটা তো আর বেশি দিন থাকবে না, যেদিন উইন্টার আছে এই ফগের ব্যাপারটা থাকবে। কি বলছো? কি কনভোলেক্সে বলে যাচ্ছ সকাল থেকে? আরে তুমি কনভোলেক্সা জানো না? এত বড় ভাইরাল ওয়ার্ড ইন্টারনেটে চলছে। কনভোলেক্সা বললে মানি অ্যাট্রাক্ট করে। সত্যি তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি ইউটিউবে ভিউ তো আর নেই, আর আমার ভিডিওটা হয়তো কারো কাছে আজকে পৌঁছয়নি। At least গাড়ি ভাড়াটা তো লাগবে, কিছু ভিউ তো আসুক, তোমার গাড়ি ভাড়াটা তো উঠে যাক। আমাদের ক্যাম্প একদম পুরো সমুদ্র সেই সাইডে থেকেই দেখুন। আসুন আপনাদের ক্যাম্পটা পুরো ঘুরে দেখিয়ে দিই। যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে আমাদের ব্যাম্বু কটেজ। আসুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই রুমটা আছে আপনার ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবেন আরামসে। এসি রয়েছে, এসি ফ্যাসিলিটি রয়েছে, অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, টোটালি ব্যাম্বুর উপরে। আচ্ছা, নেক্সট এই রুমটা আছে আমাদের ব্যাম্বু ভিলা আছে। একবার রুমটা দেখুন, বড় স্পেস আছে। এটা গ্রুপের জন্য একদম বেস্ট। ডাবল, এটা আপনার 6 থেকে 7 জন আরামসে থাকতে পারবেন। হ্যাঁ, এটাও এসি রুম। সবকটা রুমেই এসি ফ্যাসিলিটি রয়েছে। হ্যাঁ, এটাই সব থেকে বড় রুম। হ্যাঁ, টেবিল রয়েছে, ফ্যানও দেওয়া আছে। হ্যাঁ, গ্রুপের জন্য বেস্ট। আচ্ছা, ইলেকট্রিসিটিরও কোনো প্রবলেম হবে না। যদি কারেন্ট চলে যায় তার জন্য জেনারেটরের ব্যবস্থা রয়েছে। আর যে দুটো রুম আপনাকে এক্ষুনি দেখালাম, এই দুটো রুমের রেট আছে আপনার পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং নিয়ে পড়বে 1300। আর যেটা বলে দিই, আরেকটা স্পেশাল অফার আছে আমাদের, ওটা হচ্ছে বারবিকিউ অফার। ওটা অনলি গ্রুপের জন্য। যদি আপনারা গ্রুপ আসেন তার জন্য একটা বারবিকিউর অফার থাকবে। ওটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। অফারটা আপনারা পুরো ডিটেলসটা বলে দেবে। আচ্ছা, এটা আছে আমাদের ডিলাক্স কটেজ। আসুন রুমটা দেখিয়ে দিই আপনাকে। হ্যাঁ, সবাই এসি 3 জন আরামসে থাকতে পারবে। কটেজগুলোতে গিজার অলরেডি বসানোই আছে। হ্যাঁ, হ্যাঁ, গিজার লাগানো আছে, কোনো অসুবিধা হবে না। আর এই রুমটার মধ্যে আপনারা ম্যাক্সিমাম 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবেন। আর এটা রেট আছে আপনার পার ডে পার হেড ফুডিং প্লাস লজিং নিয়ে পড়বে 1500। আচ্ছা, হলিডে আর স্পেশাল ডের জন্য রেটগুলো কিন্তু আমাদের চেঞ্জ হতে থাকে, যে রেটগুলো আপনাকে বলেছি। আর এখানে আসলে পরে আপনার আইডি প্রুফটা মাস্ট ক্লিয়ার লাগবে। যদি কেউ বাইক নিয়ে আসে তার জন্য পার্কিং এর ফ্যাসিলিটি রয়েছে, কোনো প্রবলেম হবে না। আর যে কটা আমাদের প্যাকেজের সিস্টেম আছে সবগুলোতে খাবার কিন্তু ইনক্লুডেড আর সেমই থাকে। আপনি টেন্ট বা রুম যেটাই প্রেফার করবেন তার জন্য খাবার সব সেমই থাকবে। প্যাকেজের বাইরে যদি আপনারা অ্যাডিশনাল কিছু ফুড চান তার জন্য সবকিছু হয়ে যাবে। ক্র্যাব হয়ে যাবে, প্রন, পমফ্রেট, সব রকম মাছ হয়ে যাবে অ্যাভেলেবেল। ঠিক আছে, ওর জন্য এক্সট্রা চার্জ লাগবে। এটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কাইন্ডলি আপনারা পজ করে দেখে নেবেন। সো ফাইনালি আমাদের চেকআউটের টাইম হয়ে গেছে, মানে নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। ব্রেকফাস্টে এখানে লুচি তরকারি, কখনো কখনো তরকারি চেঞ্জ হয় কিংবা লুচির জায়গায় অন্য কিছু দিতে পারে, বাট সাধারণত লুচি তরকারি থাকে। আর ডিমটা আনছে বললো, এই জিনিসটাই পাবেন। ডিমটা কিন্তু লিমিটেড, ননভেজে পড়ে যাচ্ছে, ননভেজ আর অল লিমিটেড, কিন্তু লুচি তরকারি দিজ আর অল আনলিমিটেড। তো আপাতত লুচি তরকারিটা খাওয়া যাক চেকআউটের আগে।